এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 9। কবিতাটির নাম সামার ফ্রেন্ডস। এই কবিতায় আমরা 4টা স্ট্রেঞ্জার দেখতে পাব, যেগুলো নিয়ে আলোচনা করা হবে। কবিতাটি লিখেছেন মেরি ল্যাম। লেটস স্টার্ট, চলো শুরু করি। মেরি অ্যান ল্যাম 1764 and 1847 was a famous English poet and writer. মেরি অ্যান ল্যাম 1764 সালে জন্মগ্রহণ করেন এবং 1847 সালে মারা যান। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং লেখিকা। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. তিনি আজ তার ভাই চার্লস ল্যাম্বের সাথে টেলস ফ্রম শেক্সপিয়ার সংকলনে সহযোগিতার জন্য সর্বাধিক পরিচিত। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. তিনি এবং তার ভাই লন্ডনে একটি সাহিত্য মণ্ডলের সভাপতিত্ব করেছিলেন, যেখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো কবিরা অন্তর্ভুক্ত ছিলেন। Let's read, চলো পড়ি। The swallow is a summer bird. Swallow একটি গ্রীষ্মকালীন পাখি। He in our chimneys, when the weather, আমাদের চিমনিতে, যখন আবহাওয়া, is fine and warm, may then be heard, ভালো এবং উষ্ণ থাকে, তখন তাকে শোনা যেতে পারে। Chirping his notes for weeks together, কয়েক সপ্তাহ ধরে একসাথে তার সুর কিচিরমিচির করছে। প্রথম স্টেঞ্জাটিতে কবি সোয়ালো পাখিটিকে একটি গ্রীষ্মকালীন পাখি নামকরণ করে বলেছেন। সোয়ালো একটি গ্রীষ্মকালীন পাখি যে আমাদের, মানে কবির চিমনিতে আবহাওয়া যখন ভালো এবং উষ্ণ থাকে, তখন সেই চিমনির মধ্য থেকে মধুর সুরেলা কিচিরমিচির শব্দ শোনা যায়, যেটা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে। এখানে কবি গ্রীষ্মকালীন সময়কে একটি ভালো সময় হিসেবে বুঝিয়েছেন। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, শুধু একটা ঠান্ডা শীতের দিন ওখানে আসে। Away will fly our guest the swallow, আমাদের অতিথি সোয়ালো উড়ে যাবে। কবি সোয়ালো পাখিটির কথা বলেছেন, কিন্তু ঠান্ডার দিন যদি আসে, সেই সময় সেই অতিথি পাখিটিকে আর পাওয়া যাবে না। And much like him we find the way, এবং তার মতোই আমরাও পথ খুঁজে পাই। Which many a gay young friend will follow, যা অনেক সমকামী তরুণ বন্ধু অনুসরণ করবে। কবি উপরের দুটো লাইন দ্বারা নিচের দুটো লাইনে কবি যেটা বুঝাতে চেয়েছেন, ঠিক তার মতোই আমাদের বন্ধুদের বাস্তব জীবনের কথা বুঝিয়েছেন। ঠিক তেমনি আমাদের অনেক সমকামী তরুণ হাস্য চঞ্চল বন্ধুরা আছে, যারা প্রতিকূল অবস্থা আসা মাত্রই আমাদের ছেড়ে চলে যাবে। খারাপ সময়ে আমাদের সঙ্গে আর থাকবে না। খারাপ সময়ে আমরা কাউকে পাব না। ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার ও তুষারপাতের বিষণ্ণ দিনে। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের কাছাকাছি চড়ুই পাখিটিকে আঁকড়ে ধরবে। কবি বলেছেন, তুষার ও তুষারপাতের বিষণ্ণ বা আনন্দহীন দিনগুলোতে মানুষের কাছাকাছি চড়ুই পাখিটি আঁকড়ে থাকবে, মানে খারাপ সময়ে মানুষের কাছাকাছি থাকবে। ওল্ড ফ্রেন্ডস, অলদো ইন লাইফ উই আর ক্রসড, পুরাতন বন্ধুরা, যদিও জীবনে আমরা ক্রসড, দেয়ার হার্টস টু ইউএস উইল নেভার ন্যারো, আমাদের প্রতি তাদের হৃদয় কখনো সংকুচিত হবে না। কবি পাখিটিকে তুলে ধরে পুরাতন বন্ধুদের কথা বুঝিয়েছেন। পুরাতন বন্ধুরা যারা এই জীবনে আমরা আলাদা হয়ে গেছি বিভিন্ন কারণে, তবুও তাদের হৃদয় আমাদের প্রতি কখনো সংকুচিত হবে না, মানে তাদের মনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে পাখিটা দাও, বন্ধুটা দাও। উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো, হিমশীতলের মধ্যে গান গাইবে, দুঃখে ভালোবাসবে। কবি বলেছেন, সেই পাখি, সেই বন্ধুটা দাও, যে হিমশীতলে বা তুষারে আমাকে গান গেয়ে শোনাবে এবং দুঃখে ভালোবাসবে।
What a mischance today may send, আজ যতই দুর্ভাগ্য আসুক না কেন, will greet me with his sight tomorrow, আগামীকাল তার দৃষ্টি দিয়ে আমাকে স্বাগত জানাবে। কবি বলেছেন, আজ আমার জীবনে যতই দুর্ভাগ্য আসুক না কেন, আগামীকাল বা পরের দিন তার দৃষ্টি দিয়ে আমাকে স্বাগত জানাবে। মানে, এখানে কবি সেই বন্ধু চেয়েছেন যে নাকি কবির খারাপ পরিস্থিতিতে কাছে থাকবে। কবি এই কবিতার দ্বারা যেটা বুঝাতে চেয়েছেন, কবি চড়ুই পাখির মতো বন্ধুদের চান, যে নাকি খারাপ সময়ে কবির কাছাকাছি থাকবে, খারাপ সময়ে কবিকে ছেড়ে যাবে না। তিনি গ্রীষ্মকালীন সোয়ালো পাখি চান না, যে নাকি ঠান্ডার দিন আসা মাত্র, মানে খারাপ পরিস্থিতিতে আর কাছে থাকবে না। ওয়ার্ড নেস্ট, গে আনন্দোচ্ছল, হ্যাপি খুশি, ড্রেয়ারি বিষণ্ণ, ডাল বিষণ্ণ, ক্লিং আঁকড়ে থাকা, টু রিমেইন ইমোশনালি অ্যাটাচড আবেগগতভাবে সংযুক্ত থাকা। ক্রসড, দ্য পোয়েটিক্যাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রসড, ক্রসড শব্দের কাব্যিক রূপ। হিয়ার ইট মিনস সেপারেটেড, এখানে এর অর্থ পৃথক করা। মিসচান্স দুর্ভাগ্য, মিসফরচুন দুর্ভাগ্য। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1. দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন সামার, গ্রীষ্মকালে সোয়ালো পাখি কবির কাছে আসে। 2. মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো, অনেক তরুণ বন্ধু সোয়ালোর আচরণ অনুসরণ করে। 3. দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার এবং তুষারপাতের সময় চড়ুই পাখি কবির সাথে থাকে। 4. দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক স্প্যারো, কবি এমন একজন বন্ধু চান যিনি চড়ুই পাখির মতো হবেন। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The swallow chirps for weeks together when the weather is fine and warm. আবহাওয়া ভালো এবং উষ্ণ থাকলে গিলে সোয়ালো পাখিটি সপ্তাহের পর সপ্তাহ একসাথে কিচিরমিচির করে। B. In a cold day the swallow will fly away. ঠান্ডা দিনে সোয়ালো পাখিটি উড়ে যাবে। C. Even when old friends are separated, their hearts will never narrow. পুরনো বন্ধুরা আলাদা হয়ে গেলেও তাদের হৃদয় কখনো সংকুচিত হবে না। D. The poet wishes for a bird that will sing in frost. কবি এমন একটি পাখি কামনা করেন যে তুষারপাতে গান গাইবে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। Why do you think the swallow leaves the poet during the winter season? কেন তুমি মনে করো শীতকালে সোয়ালো পাখি কবিকে ছেড়ে চলে যায়? আনস, I think the swallow leaves the poet during the winter season because the swallow is a summer bird. আমার মনে হয় শীতকালে গিলে পাখি কবিকে ছেড়ে চলে যায় কারণ গিলে পাখিটি গ্রীষ্মকালীন পাখি। When the weather was fine and warm the bird came to the poet but flew away during the winter season. আবহাওয়া ভালো এবং উষ্ণ থাকলে পাখিটি কবির কাছে আসত কিন্তু শীতকালে উড়ে যেত। অ্যাক্টিভিটি 4, fill in the following chart with information from the text, পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। Who, কে, does what, কি করে, when, কখন, I, the swallow, সোয়ালো, chirping his notes, তার সুরে কিচিরমিচির করছে। In summer season, গ্রীষ্মকালে। E. The sparrow, সোয়ালো, will cling closer to man, মানুষের আরও কাছে আঁকড়ে থাকবে। Always, চিরকাল। E. Old friends, পুরনো বন্ধুরা। Their hearts to us will never narrow, আমাদের প্রতি তাদের হৃদয় কখনো সংকুচিত হবে না। Crossed in life, জীবনে ক্রসড মানে আলাদা। IV, a true friend of the poet, কবির একজন প্রকৃত বন্ধু। Will greet her with his sight tomorrow,
আগামীকাল তার দর্শন দিয়ে তাকে স্বাগত জানাবে। দ্য পোয়েট হ্যাড মাস চান্স, কবির দুর্ভাগ্য ছিল। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার? গ্রীষ্মকালে সোয়ালো পাখি কি করে? আনস, ডিউরিং সামার সিজন when the weather is fine and warm the swallow chirps his notes for weeks together on the poet's chimneys. গ্রীষ্মকালে যখন আবহাওয়া ভালো এবং উষ্ণ থাকে তখন সোয়ালো কবির চিমনিতে কয়েক সপ্তাহ ধরে তার সুরে কিচিরমিচির করে। বি, হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ আ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো? একজন সমকামী তরুণ বন্ধু এর আচরণ কিভাবে সোয়ালো পাখির মতো? আনস, অ্যাজ আ সোয়ালো ডিপার্টস ইন উইন্টার, আ গে ইয়াং ফ্রেন্ড লিভস ইউএস ইন আ ব্যাড সিচুয়েশন। শীতকালে যেমন একটি সোয়ালো পাখি চলে যায় তেমনি একটি সমকামী তরুণ বন্ধু আমাদেরকে খারাপ পরিস্থিতিতে ফেলে চলে যায়। সি, হোয়াট টাইপ অফ আ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট? কবি কেমন বন্ধু চান? আনস, দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ ইন সরো। কবি এমন একজন বন্ধু চান যে তুষারপাতে গান গাইবে এবং দুঃখে ভালোবাসবে। ডি, হুম ডাজ দ্য পোয়েট লাইক, দ্য সোয়ালো অর দ্য স্প্যারো? কবি কাকে পছন্দ করেন, গিলে পাখি নাকি চড়ুই? গিভ রিজনস ফর ইয়োর আনসার, তোমার উত্তরের কারণ দাও। আনস, I think the poet liked the sparrow because in dreary days of snow and frost the sparrow was closer to the poet. আমার মনে হয় কবি চড়ুই পাখি পছন্দ করেন কারণ তুষারপাতের বিষণ্ণ দিনে চড়ুই কবির আরও কাছে ছিল। অ্যাক্টিভিটি 6, এ, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ ক্লজেস অ্যান্ড অ্যাডভার্ব ক্লজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। নিচের বাক্যগুলো পড়ো। বিশেষ্য বাক্য, বিশেষণ বাক্য এবং ক্রিয়াবিশেষণ বাক্য চিহ্নিত করো এবং নিচের ছকটি পূরণ করো। 1, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, আমি আশা করি আমি একটি পুরস্কার পাব। দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, আমি একটি পুরস্কার পাব। এটা হবে নাউন ক্লজ। 2, The umbrella which has a yellow handle is mine. হলুদ হাতলওয়ালা ছাতাটি আমার। Which has a yellow handle is mine. যার হলুদ হাতলটা আমার। এটা হবে adjective clause. 3, When I was younger I used to fly kites. আমি যখন ছোট ছিলাম তখন ঘুড়ি উড়াতাম। When I was younger, আমি যখন ছোট ছিলাম। এটা হবে adverb clause. 4, I remember the house where I was born. আমার জন্মস্থানের কথা মনে আছে। Where I was born, যেখানে আমার জন্ম। এটা হবে adjective clause. Activity 6, B, change the following sentences into indirect speech. নিম্নলিখিত বাক্যগুলিকে ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ বক্তব্যে পরিবর্তন করো। 1, The sailor said to us, There will be a storm. নাবিক আমাদের বললেন, ঝড় আসবে। The sailor told us that there would be a storm. নাবিক আমাদের বললেন যে ঝড় আসবে। 2, The teacher said to the student, Did you come to school yesterday? শিক্ষক ছাত্রটিকে বললেন, তুমি কি গতকাল স্কুলে এসেছিলে? The teacher asked the student if he had come to school the previous day. শিক্ষক ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, সে কি আগের দিন স্কুলে এসেছিল? 3, The tired guest said to the host, Please give me a glass of cold water. ক্লান্ত অতিথি উপস্থাপককে বললেন, দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিন। The tired guest requested the host to give him a glass of cold water. ক্লান্ত অতিথি উপস্থাপককে অনুরোধ করলেন তাকে এক গ্লাস ঠান্ডা জল দিতে। 4, Rita said, How happy I am. রীতা বলল,
আমি কত খুশি। Rita exclaimed that she was very happy. রিতা চিৎকার করে বলল যে সে খুব খুশি। 5. My grandfather said, May you live long. আমার দাদু বললেন, তুমি দীর্ঘজীবী হও। My grandfather wished that I might live long. আমার দাদু কামনা করেছিলেন যে আমি দীর্ঘজীবী হব। Activity 7. Make meaningful sentences of your own with the following words. নিম্নলিখিত শব্দগুলি দিয়ে তোমার নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো। A guest, অতিথি, the guest will come to my house today. আজ আমার বাড়িতে অতিথি আসবে। B dreary, বিষণ্ণ, what makes life dreary is the want of a motive. জীবনকে বিষণ্ণ করে তোলে উদ্দেশ্যের অভাব। C narrow, সংকীর্ণ, the road finished in a narrow path. রাস্তাটি একটি সংকীর্ণ পথে শেষ হয়েছে। D mischance, দুর্ভাগ্য, a series of mischance happened. একের পর এক দুর্ঘটনা ঘটেছে। Activity 8. A. Write a short story in about 80 words using the following hints. নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে প্রায় 80 শব্দে একটি ছোট গল্প লেখো। Give a suitable title to the story. গল্পটির একটি উপযুক্ত শিরোনাম দাও। A farmer finds a snake almost dead with cold. একজন কৃষক ঠান্ডায় মৃতপ্রায় একটি সাপ দেখতে পান, brings it home বাড়িতে এনে, warms it উষ্ণ করেন, saves its life তার জীবন বাঁচান। The snake is about to bite the farmer's son. সাপটি কৃষকের ছেলেকে কামড়াতে চলেছে। The farmer chases away the snake. কৃষক সাপটিকে তাড়িয়ে দেন। The farmer and the snake, কৃষক এবং সাপ। Once upon a time a farmer lived in a village with his family. একসময় এক কৃষক তার পরিবারের সাথে এক গ্রামে বাস করত। One day the farmer walked through his field one cold winter morning for his work. একদিন শীতের এক ঠান্ডা সকালে কৃষক তার কাজে তার জমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। Suddenly he found a snake. হঠাৎ সে একটি সাপ দেখতে পেল। The farmer found a snake almost dead with cold. কৃষক ঠান্ডায় প্রায় মৃত অবস্থায় থাকা একটি সাপ দেখতে পেল। He picked it up and brought the snake to his home. সে সাপটিকে তুলে তার বাড়িতে নিয়ে এলো। He also warms it and saves its life. সে সাপটিকে উষ্ণ করে তার জীবন রক্ষা করল। The snake soon revived. সাপটি শীঘ্রই জীবিত হয়ে উঠল। When the snake felt better, it was about to bite the farmer's son. যখন সাপটি সুস্থ বোধ করল, তখন কৃষকের ছেলেকে কামড়াতে যাচ্ছিল। The farmer chased away the snake and finally killed the snake. কৃষক সাপটিকে তাড়িয়ে দিল এবং অবশেষে সাপটিকে মেরে ফেলল। Activity 8. B. Suppose you have a bird that talks and plays with you. ধরো তোমার একটা পাখি আছে যে তোমার সাথে কথা বলে এবং খেলা করে। Write a paragraph in about 80 words on how you spent a day with the bird during your summer vacation. গ্রীষ্মের ছুটিতে তুমি পাখিটির সাথে কেমন একটা দিন কাটিয়েছিলে, তার উপর 80 শব্দে একটা অনুচ্ছেদ লেখো। I had spent a day with my piku during summer vacation. গ্রীষ্মের ছুটিতে আমি আমার পিকুর সাথে একদিন কাটিয়েছিলাম। It is my pet parrot. এটি আমার পোষা টিয়া পাখি। Its name is Piku. এর নাম পিকু। It talks and plays with me. এটি আমার সাথে কথা বলে এবং খেলা করে। It used to call me by my name. এটি আমাকে আমার নাম ধরে ডাকত। I love it so much. আমি এটিকে খুব ভালোবাসি। My pet parrot had an amazing talk the whole day. আমার পোষা টিয়া পাখিটি সারাদিন অসাধারণ গল্প করেছিল। We talked about different matters happening in my life. আমরা আমার জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেছিলাম। I also told him a story, and he was very fascinated by it. আমি তাকে একটি গল্পও বলেছিলাম, এবং সে এতে খুব মুগ্ধ হয়েছিল।
I never felt alone. আমি কখনো একা বোধ করিনি। We shared jokes and laughed a lot. আমরা রসিকতা করেছি এবং অনেক হেসেছি। It was a memorable day for me. এটি আমার জন্য একটি স্মরণীয় দিন ছিল।